আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে কবুল করবেন? আমাকে কি বিয়ে করতে আপনি রাজি হবেন? আল্লাহ রাসূল সেদিন বলেছিল, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমি কথা দিলাম আমি কোনো দিনের জন্য আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো, আম্মাজান খাদিজা এবং দয়ার নবীর বিয়ে হলো। বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, কিভাবে স্বামী স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রী স্বামীকে ভালোবাসতো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবো আমরা আমাদের স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আমাদের ব্যবহার করা, কেমন ভালোবাসা উচিত। ছন্দের মাধ্যমে কবিকে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি বলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি বলে আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি বলে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো। আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতেন। যতই রাত হোক না কেন, আল্লাহ রাসূল 12টা, 1টা, 2টোর সময় যখনই বাড়িতে আসুক না কেন, আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় এরকম টোকা মারবে, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। কোন দিনের জন্য আল্লাহ রাসূলকে বাড়ি এসে দরওয়াজায় দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি। যত রাত হোক বাড়ি এলো, একবার টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে, কেন? বলে, না, আমি যতই রাতে বাড়ি আসি না কেন, একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খোলো, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, দরওয়াজার কোণায় বসে বসে আপনার পথ চেয়ে বসে থাকি, আপনার অপেক্ষা করি। হায় হায়, কি ভালোবাসা! আমার ঘরে মায়েরা পারবে? রাগ করবেন না যেন, ছেলে যদি চাকরি করে রাত 12টার সময় বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা ভেঙে গেল, দরজা ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না। সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল বাড়িতে আসলে একবার টোকা মারলেই দরজা খুলে যেত। কি ভালোবাসা তাহলে ছিল! একবার চিন্তা করে দেখেন। পরের কথা কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে।
দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়, দরজা টোকাতে বার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন নবী পাক বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছে মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া, এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কেন কাঁদছেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি, আজকের আমাকে বিয়ে করে দেখো, তোমার অবস্থা দেখো খাদিজা, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে সেলাইও করতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, অমন কথা বলবেন না। আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে কোনোদিন কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, আবদার করব, আপনি কি পূরণ করতে পারবেন? আল্লাহ রাসূল বলেন, খাদিজা কি লাগবে তোমার, বলো কি চাও তুমি বলো। আম্মাজান খাদিজা বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে আমাকে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা আমাকে কবরে যখন শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটে আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলেছিল, খাদিজা তোমার তিনটে আবদার আমি পূরণ করব, তুমি কিচ্ছুই চিন্তা করো না। আমার এখানে যে সমস্ত মায়েরা আছে, সেই মায়েদের উদ্দেশ্যে বলি, কোনোদিন স্বামীর কাছে এরকম বলেছেন যে আমি মরে গেলে আমার একটু ভালো কাফন দিও, একটু একটু যে জিয়ারাত করো জুম্মার দিনে, একটু ফকির খাইও, একটা মিলাদ দিয়ে একটু মৌলভী সাহেব দাওয়াত করে খাইও? আমার মায়ের এরকম আবদার করে? ওইসব নয়, দেখো ঈদ হয়ে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না, আমার মায়েদের আবদার এরকম। কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরে কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল, কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে। আল্লাহ রাসূল নিজে কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কিবলার দিকে রাখতে হয়। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর আম্মাজান খাদিজার এই মাথা, এই মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। কোনো মতে খাদিজার মুখ পশ্চিম দিকে ঘোরে না। সাহাবারাও টেনশন, আল্লাহ রাসূলও পেরেশান, কি হলো খাদিজার মুখ কেন ঘোরে না? তিনবার চেষ্টা করলো, খাদিজার মুখটাকে নিয়ে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো। কিবলার দিকে যখন ঘোরাতে পারে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা
খবর পাঠালো নবীর কাছে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। আহা, কি কি মানুষ ছিল আম্মাজান খাদিজা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীর মুখটাকে শুধু আসমানের দিকে করে নিয়েছিল, যাতে করে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে মা খাদিজাকে সব সময় দেখতে পারে আল্লাহ নিজেই, যার কারণে আম্মাজান খাদিজার মুখ এখন আসমানের দিকে। আহা, কি ভালোবাসতো আমার আল্লাহ। সেই খাদিজাকে স্মরণ করেন, সেই খাদিজার মতো করে জীবন গঠন করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রাজি থাকে আম্মাজান খাদিজার সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ মাশাআল্লাহ। শুনলেন সেই কালাম, যারা ঠিকঠাক শুনেছেন তারা বুঝতে পেরেছেন, আর যারা ঠিকঠাক শোনেননি তাদের মাথার উপর দিয়ে গেছে, কিছু বোঝা যাবে না। আমি আগেই বলেছিলাম ঘটনামূলক কালাম একটু মন দিয়ে শুনতে হবে, যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে। চলুন আরো নিত্য নতুন কালাম, যেহেতু অনেকটা রাত হয়েছে আমরা খুব একটা বিলম্ব করব না, আর কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব। কিছু রিকোয়েস্টের কালাম আছে, সেগুলো ইনশাআল্লাহ গাইবে, আর ইমরান ভাই এবং মিরাজ ভাগনা দুজন মিলে কিছু ডুয়েট করবে, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করব। আচ্ছা। বাচ্চাদের আর তাকবীর দেওয়ার ক্ষমতা আছে না নেই? আছে। ও দেখি নারাই তাকবীর। তোরা খাস কি মানে? বলছে পান্তা, পান্তা খাস? আচ্ছা, যে বই ইমরান ভাই উপহার দিয়েছে, সবাইকে তো আর উপহার দেওয়া যায় না, ওই বইটা তৈরি করতে কিছু খরচা হয়েছে, যাদের লাগবে 20 টাকা করে দাম। এখানে আসবে আমাদের মাওলানা সাহেব আছে, মাওলানা সাহেবের কাছ থেকে এসে নিয়ে যাবে। 20 টাকা করে দাম, যার লাগবে এখানে এসে নিয়ে যাবে। আচ্ছা এবার একটু জিকিরের গজল হোক। হ্যাঁ মিরাজ ভাই শুরু করে দাও তোমার জিকিরের গজল। তবে জিকিরের গজল গাওয়ার আগে আমার একটা রিকোয়েস্টটা গেয়ে নেই, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এটা গেয়ে নেই, তারপর আমাদের মিরাজ ভাই জিকিরের গজল গাইবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ চলো ছোট্ট করে জন্ম আমার নবীর যুগে গিয়ে আমি মিরাজ ভাইয়ের হাতে মাইক তুলে দেবো, ইনশাআল্লাহ মন ভরে আপনারা জিকিরের গজল শুনবেন। সুন্দর জিকিরের কালামগুলো মিরাজ ভাই আপনাদেরকে উপহার দেবে, শুনতে থাকি। জন্ম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো।